তো তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ ধাম ছেড়ে দিল। নবদ্বীপ ধামে মহাপ্রভু শ্রী চৈতন্যর জন্মস্থান। গাড়ি তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে তার নিজস্ব গন্তব্যের দিকে। এইখান থেকে সূর্যটা দেখো। হ্যালো বন্ধুরা, বাঙালি মানে ঘুরে বেড়ানো মানে বাঙালি। তো আজকে আমি আবার বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গার সন্ধানে। আজকের সঙ্গে আমি একা নেই, সঙ্গে আমার মেয়ে রয়েছে। মেয়ের সঙ্গে যাচ্ছি একটি নতুন জায়গায়। নতুন জায়গা বললে ভুল হবে, 3 বছর পরে যাচ্ছি। আর আমি এখন রয়েছি ট্যাক্সিতে। আর এখান থেকে আমরা যাচ্ছি হাওড়া রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন রিজার্ভেশন আছে, সেই ওখানে গিয়ে ট্রেন ধরবো। আর আগে বলে নিই, ভিডিওটা তোমরা স্কিপ করে যাবে না, ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্টস করবে এবং যত বেশি করে পারো শেয়ার করবে। তোমরা যত বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে তত আমরা মোটিভেশন পাবো ভিডিও বানানোর জন্য। তাহলে আমার পিছনে মেয়ে রয়েছে, মেয়ে কি বলবে সেটা তোমরা শোনো। আজকে আমরা 3 বছর পর আমাদের মা বাড়িতে যাচ্ছি। এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। তাহলে চলো একবারে হাওড়া রেলওয়ে স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। তো এই গাড়ি করেই আমি আজকে যাব। আর আমি যেখানে যাচ্ছি সেখানে বিভিন্ন টাইপের তোমরা ভিডিও পাবে। বিশেষ করে ভিলেজের যে ভিডিওগুলো হয়, গ্রাম বা বাংলার যে ভিডিওগুলো হয়, সেই টাইপের তোমরা ভিডিও পাবে। আর ওখানে একটা জিনিস দেখার আছে, যেটা হয়তো আজকের আমি তোমাদের দেখাতে পারবো না, ওটা কালকে আগামীকাল সকালেই তোমাদের দেখাবো। ওটা হচ্ছে আমি যেখানে যাচ্ছি ওখানে দুটো নদী একসাথে মিলিত হয়েছে। সে ডিটেলস তোমাদের সব কিছু দেখাবো। ভিডিওর সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর ভিডিওটা স্কিপ করে যাবে না। তাহলে চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে যেতে যেতে কথা হচ্ছে। তোমরা দেখো এক গাদা লাগেজ হয়ে গেছে আজকে। আর আমাদের যে বগি রিজার্ভেশন বগি পড়েছে একদম আগে বগি পড়েছে। এই লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে এই ঠান্ডার মধ্যে। তাহলে চলো দেখি সিট আমাদের কোথায় পড়েছে, বগিটা কোথায় পড়েছে সেটা খুঁজে দেখি। চলো বগির মধ্যে ওঠা যাক। একদম ইঞ্জিনের পিছনে হচ্ছে আমাদের বগি পড়েছে। এই হচ্ছে DL1। আমরা এখানে আমাদের রিজার্ভেশন আছে। তাহলে চলো উঠি। সাত আট এই হচ্ছে আমাদের সিট। তাহলে চলো সিট পেয়ে গেছি, এবার ট্রেন ছাড়ুক, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে হাওড়া রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আমাদের গাড়ি ফাটিয়ে যাচ্ছে, ফাটিয়ে একদম সলিড স্পিডে যাচ্ছে।
আমাদের ট্রেন তার নিজস্ব গন্তব্যের প্রথম স্টেশন এসে ব্যান্ডেলে দাঁড়ালো। এই ব্যান্ডেল জংশন, ব্যান্ডেল সম্বন্ধে যেটুকুনি আমি জানি, এই ব্যান্ডেল হচ্ছে হুগলি জেলার একটি প্রসিদ্ধ শহর। এই ব্যান্ডেল শহরে একটি অনেক বড় চার্চ আছে, যেটি ব্যান্ডেল চার্চ বলে পরিচিত। তোমরা যদি এইখানে ঘুরতে আসো বা পিকনিক করতে আসো ব্যান্ডেল চার্চে, তা তোমরা আসতে পারো এবং এই যে ব্যান্ডেল চার্চ সেখানে ঘুরে যেতে পারো। তা চলো, আমাদের গাড়ি ছেড়ে দেওয়ার টাইম হচ্ছে, ট্রেনে উঠি, তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী স্টপেজে। এবং সূর্যটা দেখো কত সুন্দর, গাড়ি তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে তার নিজস্ব গন্তব্যের দিকে। একটি খুবই সুন্দর মনোরম দৃশ্য, সূর্যমামা ডুবুডুবু হচ্ছে, আর পুরোটা দেখো সোনার গোল থালা যেরকম হয় সেরকম গোল সোনার থালা মতন লাগছে সূর্যটা দেখতে। এটি হচ্ছে গ্রাম বাংলার একটি পরিচিত দৃশ্য। এরকম যেরকম এই সূর্য ডুবছে, এগুলো আমরা শহরের এলাকায় লোক দেখতে পাই না। আমাদের ট্রেন এসে দাঁড়ালো তার দ্বিতীয় গন্তব্য অম্বিকা কালনা। এই কালনা যে টাউনটা আছে অম্বিকা কালনা, এটি একটি বর্ধমান ডিস্ট্রিক্টের প্রসিদ্ধ শহর এবং সাব ডিভিশনাল শহর। আর এই শহরে প্রচুর প্রসিদ্ধ পুরনো মন্দির থাকার জন্য এই অম্বিকা কালনা শহরকে মন্দিরময় শহর বলা হয়। আর অম্বিকা কালনাতে আরেকটা জিনিস দেখার আছে, একটি প্রসিদ্ধ পুরনো রাজবাড়ি রয়েছে যেটি খুব নাম করা। তো চলো ট্রেনে ওঠা যাক, আবার দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। এখানে প্রচুর ঠান্ডা, আর আমাদের গাড়ি এসে দাঁড়ালো তার তৃতীয় স্টপেজে নবদ্বীপ ধাম, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এই নবদ্বীপ ধাম বিখ্যাত হচ্ছে, এইখানে চৈতন্যদেবের জন্মস্থান, আর পাশেই রয়েছে মায়াপুর। এই মায়াপুর আর চৈতন্যদেবের জন্মস্থান হিসাবে এই নবদ্বীপ বিখ্যাত। আর নবদ্বীপ আর মায়াপুর সম্বন্ধে তোমাদের বেশি কিছু বলার আমার প্রয়োজন মনে হয় না, কারণ তোমরা মনে হয় সবই জানো। তা তোমরা মায়াপুরে আসো, মায়াপুরে এখান থেকে জাস্ট আধা ঘন্টা মতো লাগে মায়াপুর যেতে। তো ঠিক আছে, চলো তাহলে আমাদের এর পরের স্টপেজে আমরা নামবো। সেটা কোন স্টপেজ নামছে সেটা তোমরা নিজের চোখে দেখো, ট্রেন এখনই একটু করে ছাড়বে। তো তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ ধাম ছেড়ে দিল। তো এখানে আসার কথা, সেখানে আমরা পৌঁছে গেছি, সামনে দেখতে পারবে। ট্রেন থেকে আমরা এখন নামলাম, আর ট্রেনের ভিড়টি তোমরা দেখো, গিজগিজ করছে ভিড়ে, চারিদিকে দেখো। ট্রেনে ওঠার জন্য লোকে পাগল হয়ে গেছে, ভিড়ে গিজগিজ করছে। তাহলে চলো স্টেশনের বাইরে চলো, বাইরে গিয়ে কথা হচ্ছে। তো রাত হয়ে গেছে, ওই জন্য ভিডিও হয়তো পরিষ্কার আসবে না। আমি নেমে গেলাম কাটোয়া রেলওয়ে স্টেশনে, আমার পিছনে তো দেখতে পারবে। এটা হচ্ছে কাটোয়া রেলওয়ে জংশন। তো এইখান থেকে আমি যেখানে যাচ্ছি, এখানে আমার শ্বশুর বাড়ি, সেখানে যাচ্ছি। 3 বছর পরে এখানে আসলাম। আর এই কাটোয়াতে অনেক কিছু দেখার আছে, যেগুলো আগামী ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তার আগে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি এই রাতের অন্ধকারে কতটা দেখাতে পারবো জানি না। তাহলে চলো, যেতে যেতে যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে আমরা রিক্সা করে নৌকা ঘাটে যাব, ওখান থেকে নৌকা ধরে আমার এখানে যাওয়ার কথা সেখানে যাবো। স্টেশন থেকে নেমে চা পিপাসা পেয়ে গেল, সেই জন্য এখানে একটা খুব ভালো দোকান আছে এই কাটোয়া শহরে, সেই দোকান থেকে আমি চাটা নিলাম। আমার পিছনে হয়তো তোমরা দোকানটা দেখতে পাচ্ছ। আমি কাল সকালে এখানে একটা ফেমাস লোক আছে যে কাঁচা সবজি খায়, কাঁচা সবজিতে টিফিন করে, কাঁচা সবজিতে নাস্তা করে। সেই ভিডিওটা এই ভিডিওর পরের ভিডিওতে আসবে, সেটা তোমরা দেখে নেবে। তাহলে চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নৌকাঘাটের দিকে যাব, ওখান থেকে নৌকা ধরে আমি যেখানে যাওয়ার কথা সেখানে যাব। আর পরে রাত্রেবেলায় নদীটাও তো তোমার দেখাতে পারবো না, সেই নদী আমি আগামীকাল সকালে দেখাবো। তাহলে চলো চাটা খেয়ে নিই, আর সঙ্গে তোমরাও চাটা খাও। বন্ধুরা, তোমরা হয়তো আমার মুখ দেখতে পারবে না এখন, যেহেতু রাত হয়ে গেছে। আর আমি এই যে নৌকা দাঁড়িয়ে রয়েছে, এই নৌকাতে যাব। আর এইখানে দুটো নদী একসাথে মিলিত হয়েছে, যেটা সকালে দেখাবো। আর আমি যাব ওই দিবসে যে লাইটটা দেখছি, ওই লাইটে ওই পারে যাব। ওই রাত্রিবেলায় যেহেতু অন্ধকার হয়ে গেছে, আমি ওই জন্য আর ভিডিওটা করলাম না। চলো ওই পারে যাই, ওই পারে গিয়ে কথা হচ্ছে। তো আমি ঘাটে নেমে গেলাম।
এই নৌকার থেকে ঘাটে নেমে গেলাম, আর আমি ওখান থেকে এখন বাইরে যাব। ওখানে আমার শালাবাবু এসছে নিতে, তো শালাবাবুর সঙ্গে আমি শ্বশুরবাড়ি যাব। আর এটা হচ্ছে গঙ্গা নদী, এইটা আমি আগামীকাল সকালে তোমাদের দেখাবো। তো শালাবাবু টোটো নিয়ে চলে এসেছে, এই যে তোমরা দেখতে পারবে, এই টোটো করে আমি যাচ্ছি। তো আমি পৌঁছে গেলাম, যেখানে আসার কথা ছিল সেখানে চলে আসলাম। তো যেহেতু অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের জন্য আর ভিডিওটা হয়তো ভালো আসবে না। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর তাহলে চলো, কাল সকালে যাবতীয় এখানকার কি আছে না আছে সেগুলোই তোমার সঙ্গে তুলে ধরবো। তাহলে চলো, কাল সকালে দেখা হচ্ছে। ওপাশে নদিয়া জেলা, এই পাশে পূর্ব বর্ধমান জেলা, ঠিক তার মাঝখানে আমি রয়েছি। আর এই হচ্ছে এই আমার সিধাসিধি যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অজয় নদী। এই দিক থেকে অজয় নদী বয়ে এসছে, আর এই দিক থেকে গঙ্গা নদী বয়ে এসছে। দুটো নদী একসাথে এইখানে মিলেছে। সে ওই সামনে গেলে আমি তোমাদের জলটা দেখাতে পারবো, যে দুটো জলের রং সম্পূর্ণ আলাদা। আর চারিদিকের ভিউটা হচ্ছে ঠিক এইরকম। এবং নৌকাতে দেখো এরকম সব মোটর সাইকেল নিয়ে এরকম এরা এখান থেকে নদী পারাপার হয়ে এরকম কাটোয়া টাউনে আসে। তো আমি নৌকার থেকে নেমে গেলাম, আর এটা হচ্ছে অজয় নদী। এটা বীরভূমের থেকে বয়ে এসে এই গঙ্গায় মিলেছে। আর এটা হচ্ছে ভাগীরথী, ওখানকার লোকেরা ভাগীরথী নদী বলে জানে, কিন্তু এটা হচ্ছে আসলে গঙ্গা নদী। ফারাক্কার দিক থেকে এসে এইদিকে কলকাতা চলে গেছে। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো যে দুটো জল যেখানে মিলেছে সেই জায়গাটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর দেখো, দুটো জলকে হয়তো তোমরা ভালোভাবে দেখলে হয়তো তোমরা পরিষ্কার দেখতে পারবে। একটি জল ঘোলা আর একটি জল পরিষ্কার, হয়তো দূর থেকে তোমরা সে জিনিসটি দেখতে পাচ্ছ। আর এই জায়গাটাতে আসলে একটি আলাদা অনুভূতি হয়। এপাশ দিয়ে বীরভূম থেকে এই অজয় নদীটা চলে এসেছে, আর এই দিক থেকে ফারাক্কার থেকে এই গঙ্গা নদীতে এসে এই দিক থেকে এসে এইদিকে নবদ্বীপ হয়ে কলকাতার দিকে চলে গেছে। আর ওপাশটা যেটা দেখছো, ওপাশটা হচ্ছে নদিয়া জেলা। ওখান থেকে ফেরিঘাট আছে এই পূর্ব বর্ধমান জেলাতে আসার জন্য। আর আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলায়। আর দেখো নৌকাটি কীভাবে যাচ্ছে মাঝ গঙ্গার মধ্যে দিয়ে। আর এই নৌকা ভ্রমণে একটি আলাদা অভিজ্ঞতা হয়। তবে যাদের অনেকে ভয় পায় এরকম নৌকায় উঠতে, তো আমার সত্যি কথা বলছে, আমার কোনো ভয় ডর লাগে না। আমার খুব আনন্দ হয়, মজা হয়। আর আমরা অলরেডি এই অজয় নদী পাশ কাটিয়ে আমরা এখন ওই পারে যাব। ওই পারে থেকে গিয়ে আমি যেখানে আছি সেখানে যাব। আর ওই পারের যে গ্রামের ভিডিওটা, ওইটা নেক্সট ভিডিওতে আসবে, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে। আর দেখো চারিপাশটা একটি সুন্দর সিনিক বিউটি ভিউ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে লোকেরা এরকম নৌকা করে, এরকম সাইকেল, এরকম মোটর সাইকেল করে এরকম পাশে যে কাটোয়া শহর আছে, কাটোয়া শহরে যাতায়াত করে। ওটা হচ্ছে বর্ধমান জেলার একটি ডিভিশনাল শহর, কাটোয়া মহকুমা শহর। আর এই গ্রামের যাবতীয় কাজ হচ্ছে ওই কাটোয়া শহরে গিয়েই করতে হয়। আর তার জন্য যাতায়াত ব্যবস্থার জন্য এখানে এরকম নৌকারই ব্যবস্থা করা আছে, বড় বড় নৌকা ব্যবস্থা করা আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো পাড়ে নামি, পাড়ে নেমে ওই দিকটা দেখিয়ে আমি আরও কি দেখাতে পারি সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। আমাদের ঘাট চলে এসেছে, আমরা এই ঘাট থেকে নামবো। আমি এই নৌকাতে এসেছিলাম, এই নৌকা থেকে আমি নেমে গেলাম। নেমে আমি এখন এই উপর দিকে যাব। আর চারিপাশটা পুরোটাই গ্রাম্য পরিবেশ। এরকম পাশে এরকম সর্ষে ক্ষেত আছে, দেখো পুরো হলুদ হয়ে আছে। আর এই দিকটার দৃশ্যটা হচ্ছে ঠিক এরকম। আর এখানে ফেরিঘাটের টিকিট দিতে হবে।
কাকা কত? এখানে ভাড়া হচ্ছে 3 টাকা, 4 টাকা আছে। তো 3 টাকা ভাড়া দিয়ে দিলাম। তাহলে চলো, আর ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানে শেষ করব। আর ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে লাইক করবে। তাহলে চলো, আবার একটি কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে।